আর কলেজে লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। ক্লাস শুরু হওয়ার আগে সবাই একটু চেক করে নেন আমার সাউন্ডটা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা। আর ভিডিও রেজুলেশনটা সেটা হচ্ছে 720p তে সেট করে নেন। তো অনিবার্য কারণে আজকে আপনাদের বাংলা ক্লাসটা যেটা হওয়ার কথা ছিল ওইটা আহ, তো ওইটার পরিবর্তে আজকে আইসিটি ক্লাসটা হচ্ছে। তো আমরা গত ক্লাসে কমপ্লিমেন্ট নিয়ে কথাবার্তা বলছিলাম। তো আজকে আমরা কমপ্লিমেন্টের আরো ডিটেলস নিয়ে একটু দেখব। গত ক্লাসে আমরা কমপ্লিমেন্ট কিভাবে করতে হয়, কিভাবে কমপ্লিমেন্টের মাধ্যমে একটা নেগেটিভ নাম্বার তৈরি হয় সেগুলো নিয়ে ডিসকাশন করছি। তো আজকে মূলত হলো গিয়ে ডিসকাশন করব যে কিভাবে আমরা হলো গিয়ে কমপ্লিমেন্টের মাধ্যমে কোনো একটা ক্যালকুলেশন কমপ্লিট করতে পারবো। ওকে, পরীক্ষায় আমরা এখন একটা সিকিউ কোশ্চেন দেখব। পরীক্ষায় আপনাদেরকে বললো 15 বেস 10 মাইনাস 7 বেস 10 কে টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগ করো। ওকে, তো পরীক্ষায় কোশ্চেন একটা দিল 15 বেস 10 মাইনাস 7 বেস 10 কে টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগ করো। তো এই টাইপের কোশ্চেন পরীক্ষায় আসবে। তো আপনাদের কমপ্লিমেন্টের বা পরিপূরকের রিগার্ডিং যে কোশ্চেনগুলো আসবে, অর্থাৎ কমপ্লিমেন্ট এবং পরিপূরককে কেন্দ্র করে যে সকল ধরনের কোশ্চেন বোর্ড পরীক্ষায় আসতে পারে সেগুলো আমি আজকের ক্লাসে ডিসকাশন করার বা আলোচনা করার চেষ্টা করব। তো 15 বেস 10 মাইনাস 7 বেস 10 কে টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগ করো। তো এই টাইপের কোশ্চেন যদি আসে তাহলে আমরা কেমনে কাজটা করব। তো স্যার আজকে কমপ্লিমেন্ট করার মাধ্যমে আপনি বুঝতে পারবেন মানে কম্পিউটার আসলে মাল্টি মানে কম্পিউটার হলো গিয়ে অ্যাডিশন বা যোগের মাধ্যমে সকল কাজ সম্পাদন করে। ওকে, তো আমরা ওইটা দেখবো সামনে। তো এই টাইপের কোশ্চেন আসলে আপনি পরীক্ষার খাতায় কেমনে এটা স্টার্ট করবেন সেটা আমি একটু এক্সপ্লেইন করতেছি। ফার্স্টে 15 বেস 10 মাইনাস 7 বেস 10। ওকে, অর্থাৎ পজিটিভ নাম্বার এবং নেগেটিভ নাম্বার দোনোটাকে আপনার কি করে নিতে হবে, পৃথক করে নিতে হবে। কারণ কমপ্লিমেন্টের কথা বলছে, কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগ করার কথা বলছে। তো টুস কমপ্লিমেন্ট শুধুমাত্র অ্যাপ্লাই হবে কার জন্য, নেগেটিভ সংখ্যার জন্য। আমরা গত ক্লাসে দেখছি নেগেটিভ সংখ্যার জন্য কমপ্লিমেন্ট অ্যাপ্লাই হয়, পজিটিভ নাম্বারের জন্য কখনো কমপ্লিমেন্ট অ্যাপ্লিকেবল হয় না। তো আমরা ফার্স্টে 15 কে বাইনারিতে কনভার্ট করব, কারণ আমাকে যেহেতু কমপ্লিমেন্ট করতে বলছে। কমপ্লিমেন্ট আমাদের কোন নাম্বারের জন্য আমরা করব, বাইনারি, কারণ আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে বাইনারিটাকে ফোকাস করা হয়েছে। তো আমাদের এখানে 15 আছে, সেটাকে আমরা বাইনারিতে কনভার্ট করব। তো 7-1 2 দ্বারা ডিভাইড করলে, 3-1 2 দ্বারা ডিভাইড করলে, 1-1 2 দ্বারা ডিভাইড করলে, সরি, ঠিক আছে, 2 দ্বারা ডিভাইড করলে 0-1। তো আমরা কাউন্ট করব কাদেরকে, ভাগশেষগুলোকে, কোথা থেকে কোথায়, নিচ থেকে উপরে, এমএসবি টু এলএসবি। ওকে, আমাদের এই জায়গায় আসতেছে +15। তো স্যার প্লাস হোক মাইনাস হোক প্রত্যেকটা ডিজিটের জন্য কিন্তু বিট প্যাটার্ন সিলেক্ট করতে হবে। অর্থাৎ আমি যদি ক্যালকুলেটর থেকে আপনাকে বিষয়টা একটু দেখাই তাহলে বিষয়টা বুঝতে পারবেন। ধরেন আমি এখানে 15 দিলাম। তো 15 এটাকে বাইনারিতে কনভার্ট করার জন্য আমার কম্পিউটার হচ্ছে 64 বিট প্যাটার্ন ফলো করে।
যার কারণে 64 বিট লাগতেছে। ঠিক আছে, অর্থাৎ আমি যেটা বুঝাইতে চাইতেছি, পজিটিভ হোক অথবা নেগেটিভ নাম্বারই হোক, আপনি যখন কম্পিউটারে ইনপুট দিবেন, কম্পিউটার অবশ্যই সেটাকে একটা বিট প্যাটার্নের সিকোয়েন্সে সাজানোর চেষ্টা করবে। তেমনি আপনার +15 এর জন্য বিট প্যাটার্ন সিলেক্ট করতে হবে, 7 এর জন্য বিট প্যাটার্ন সিলেক্ট করতে হবে, যদি আপনি কমপ্লিমেন্ট নিয়ে কাজ করতে চান। ঠিক আছে। আচ্ছা স্যার, মাইনাস প্লাসে তো মাইনাস হয়, প্লাস মাইনাসে কি হয়, মাইনাস হয়। অর্থাৎ আমি হলো কি যে কাজটা করছি, যে পজিটিভ নাম্বারটাকে আলাদা রাখছি, নেগেটিভ নাম্বারটাকে আলাদা রাখছি, যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে আমরা কোনটার জন্য কমপ্লিমেন্ট করব। এটা ম্যান্ডেটরি না, আপনি এই পার্টটিকে এই পার্টেও করতে পারেন, কিন্তু এটা আমি দেখাইলাম যে কোনটা আমার পজিটিভ সাইন নাম্বার, কোনটা হচ্ছে আমার নেগেটিভ সাইন নাম্বার। তো এটার থেকে আপনার জিনিসটাকে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে যে আমি শুধুমাত্র কমপ্লিমেন্টটা -7 এর জন্য ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে। এখন দেখেন, +15 আছে, তো প্লাসের জন্য আমাদের সাইন বিট কত আসবে? তার প্লাসের জন্য আমাদের সাইন বিট কত আসবে? গত ক্লাস যারা করেছেন তারা এটার অ্যান্সার সঠিকভাবে দিতে পারবেন। প্লাসের জন্য আমাদের সাইন বিট কত হবে একটু জানান তো কমেন্ট সেকশনে স্যার। প্লাসের জন্য আমাদের সাইন বিট কত হবে একটু কমেন্ট সেকশনে জানান। আচ্ছা ঠিক আছে, আপনারা হয়তো অ্যান্সার দিয়ে দিবেন। প্লাসের জন্য আমাদের সাইন বিট হবে 0, আর ক্যালকুলেটিভ বিট হচ্ছে আমাদের 4টা 1। তো এটার বেস হলো গিয়ে 2। তো এখানে সাইন বিট হচ্ছে একটা, ক্যালকুলেটিভ বিট হচ্ছে 4টা। তো টোটাল হলো গিয়ে বিট সংখ্যা হলো গিয়ে 5টা। স্যার, আমি আপনাদেরকে, গত ক্লাস যারা করেন নাই তারা আজকের ক্লাস কোনো কিছুই বুঝবেন না। গত ক্লাস যারা করেছেন তারা আজকের ক্লাসটা মোটামুটি বুঝতে পারবেন। তো অলরেডি ইমন সঠিক অ্যান্সার দিয়েছে, রাইহান তামজিদ অ্যান্সার সঠিক দিয়েছে যে প্লাস হলে সাইন বিটটা 0 হবে। আর আমরা ক্যালকুলেশন করে 4টা 1 পাইছি, তো এখানে সাইন বিটের সংখ্যা একটা, ক্যালকুলেটিভ বিটের সংখ্যা 4টা, টোটাল বিট সংখ্যা দাঁড়াচ্ছে 5টা। তো আমার কত বিট রেঞ্জের মধ্যে পড়তেছে? 8 বিট রেঞ্জের মধ্যে পড়তেছে। তার মানে আমার শর্ট আছে কয়টা? 3টা। তো মাঝখানে আমার কয়টা জিরো অ্যাড হচ্ছে? 3টা জিরো অ্যাড হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারছি +15 কে আমার যদি বাইনারিতে উপস্থাপন করতে হয় তাহলে আমার 8টা বিট লাগবে, কারণ প্লাসের জন্য আমার সাইন বিট 0, আর 15কে বাইনারিতে কনভার্ট করে কয়টা বিট পাইছি? 4টা বিট। তো সাইন বিট একটা, আর ক্যালকুলেশন করে 15 এর জন্য ক্যালকুলেটিভ বিট পাইছি 4টা, 4 আর 1 এ 5। তাহলে কত রেঞ্জের মধ্যে থাকতেছে? 1 থেকে 8-এর মধ্যে থাকতেছে। তাই আমরা মাঝখানে কি করতেছি? 3টা জিরো অ্যাড করে নিচ্ছি। আমাদের +15 এর কাজ শেষ, এবার আমরা 7কে নিয়ে কাজ করব স্যার। আমরা 7কে নিয়ে কাজ করব। তো মনে করেন যে আগের ক্লাস অনুযায়ী, যে আমরা বলছিলাম যে কোনো একটা নেগেটিভ নাম্বার যদি দেওয়া থাকে কম্পিউটার সেটাকে কমপ্লিমেন্ট করে। তো কম্পিউটার যেহেতু সেটাকে কমপ্লিমেন্ট করতেছে, তো নেগেটিভ নাম্বারটাকে ফার্স্টে পজিটিভ ধরে নিতে হবে। পজিটিভ ধরে সেটাকে আমরা বাইনারিতে কনভার্ট করব। তো 3 টাইমস যাবে, 3-1, 2 দ্বারা ডিভাইড করলে 1-1, 2 দ্বারা ডিভাইড করলে 0-1। আমরা এবার কাউন্টিং করব নিচ থেকে উপরে, অর্থাৎ এমএসবি টু আমাদের এলএসবি। এখন দেখেন, এখানে আমাদের দেওয়া আছে +7। +7-এর জন্য বেস হলো গিয়ে আমাদের 10। প্লাসের জন্য সাইন বিট বসবে 0, আর ক্যালকুলেশন করে ক্যালকুলেটিভ বিট পাইছি আমরা 3টা 1। তো এখানে সাইন বিট হলো গিয়ে একটা, ক্যালকুলেটিভ বিট 3টা, 3 আর 1 এ 4। তার মানে কত বিট রেঞ্জের মধ্যে পড়তেছে? 8 বিট রেঞ্জের মধ্যে পড়ছে। আমি বলছি সাইন বিট আর ক্যালকুলেটিভ বিটের সমষ্টি বা যোগফল যদি 1 থেকে 8-এর মধ্যে থাকে তাহলে 8 বিট প্যাটার্ন নিয়ে কাজ করতে হবে। তো এখানে সাইন বিট একটা, ক্যালকুলেটিভ বিট 3টা, টোটাল বিট সংখ্যা 4টা, যেটা 1 থেকে 8 বিটের মধ্যে অবস্থান করতেছে। তো এটাকে 8 বিট করার জন্য মাঝখানে আমরা কয়টা জিরো বসাবো? 4টা জিরো বসাবো। এখন এটাকে আমরা কি করব? ওয়ান্স কমপ্লিমেন্ট করব। ওয়ান্স কমপ্লিমেন্ট করব। তো আমরা যখন ওয়ান্স কমপ্লিমেন্ট করব, ওয়ান্স কমপ্লিমেন্ট 0-কে কিসে কনভার্ট করে দিবে? 1-এ। তো 1-এ করে দিলে এখানে আমাদের কত চলে আসবে? 7। ওকে, আর এখানে 4টা জিরো আছে,
এই 4টা জিরোকে আমি যদি ওয়ান্স কমপ্লিমেন্ট করি, জিরোগুলো আমার 1 হয়ে যাবে। আচ্ছা, রায়হান রহমান উচ্ছল জিজ্ঞেস করছে, স্যার 32 বিটের একটা এক্সাম্পল দিয়ে না, ওইটা করতে গেলে আমি শহীদ হয়ে যাব। ঠিক আছে, তো আপনি একটু নিজে করে নিয়েন বাসায় সময় নিয়ে, কারণ লাইভ ক্লাসে 32 বিটের করা পসিবল না স্যার, সময় অনেক লাগবে। এটা হচ্ছে আমার ওয়ান্স কমপ্লিমেন্টের রেজাল্ট। তো এটার সাথে আমি অতিরিক্ত একটা 1 অ্যাড করব, এটাকে মূলত বলা হবে টুস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্ট। তো অতিরিক্ত 1 অ্যাড করা হচ্ছে, গত ক্লাসে আমরা দেখেছি ওয়ান্স কমপ্লিমেন্ট করার কারণে আমাদের যে অ্যাকচুয়াল বিট আসার কথা তার থেকে সবসময় এক শর্ট আসে। তো যেহেতু এক শর্ট আসতেছে, সেটার জন্য আমরা অতিরিক্ত একটা 1 অ্যাড করে দিই। তো 0 আর 1 অ্যাড করলে 1, আর এখানে আমাদের আসতেছে কি 0 0, আর এখানে আসতেছে আমাদের -7, বেস হচ্ছে হলো গিয়ে 10। তো +15 বেস 10। এখন আমরা -7 পাইছি, -7 এর বেস হচ্ছে 10। ক্যালকুলেশন যদি করি 1, তারপর এখানে আসতেছে আমাদের 4টা 1, তারপর হচ্ছে 0 0 1। ওকে, তো আমরা একটু ভালো মতো যদি দেখেন, আমরা শুধুমাত্র কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট অ্যাপ্লাই করছি, কিন্তু যেটা নেগেটিভ নাম্বারের উপর, সেটা নেগেটিভ নাম্বার, সেটার জন্যই আমরা কমপ্লিমেন্টটাকে অ্যাপ্লাই করছি। এখন কমপ্লিমেন্ট অ্যাপ্লাই করার পর আমরা +15 এবং -7 এর মধ্যে কি পাইছি, প্লাস সাইন পাইছি, অর্থাৎ +15 এর সাথে -7কে আমাদেরকে কি করে দেখতে হবে, যোগ করে দেখতে হবে। তো আমরা এটাকে যোগ করব, যদি +15 এর সাথে -7কে যোগ করি, তাহলে আমাদের আসবে হলো গিয়ে +8। আর স্যার আপনাদেরকে জানাই রাখি, কমপ্লিমেন্টের ক্ষেত্রে সাইনগুলো কিন্তু ম্যান্ডেটরি, সাইন যদি আপনি উল্লেখ না করেন পরীক্ষার খাতায় কোনো নাম্বার পাবেন না। আর স্যার আমি আপনাদেরকে আরেকটা জিনিস একটু বলি, এই ক্লাসগুলো কিন্তু একটা সিকোয়েন্সিয়াল ওয়েতে আপনাকে করে আসতে হবে। কেউ যদি আজকের ক্লাসে হুট করে আসেন, আপনি কোনো কিছু কিন্তু বুঝবেন না। এটার জন্য আপনার প্রিভিয়াস ক্লাসে ইন্ট্রোডাকশন টু কমপ্লিমেন্টের ক্লাসটা আপনাকে করতে হবে। এটা আপনারা ফেসবুকের ভিডিও সেকশন থেকে ক্লাসগুলো দেখে নিতে পারেন। প্রত্যেকটা ক্লাস, সেটা আইসিটি হোক, ফিজিক্স হোক, ম্যাথ হোক, কেমিস্ট্রি হোক, বায়োলজি হোক, স্ট্যাটিস্টিক্স হোক, হিসাব বিজ্ঞান হোক, সবগুলা ক্লাস আমাদের ভিডিও সেকশনে ফেসবুকের আপনারা পাবেন, ইউটিউব চ্যানেলগুলোতেও আপনারা পেয়ে যাবেন। তো আপনারা ওইখান থেকে ক্লাসগুলো হচ্ছে সিকোয়েন্সিয়ালি দেখে আসবেন, তাহলে আপনাদের জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। না, রাফিন আলম, 32 বিট 64 বিটের প্রবলেম কখনো পরীক্ষায় আপনাদের আসবে না। ঠিক আছে, কখনো আসার সময় মানে কখনো আসবে না, কারণ এগুলো করা খুবই কমপ্লিকেটেড। তো আমরা আমাদের পড়াতে ফিরে আসি। তো আমাদেরকে বলছে 15 - 7 বেস 10কে টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগ করতে। তো প্রথমে আমরা যেটা করছি, পজিটিভ সাইন নাম্বার +15, নেগেটিভ সাইন নাম্বার -7কে আমরা হচ্ছে আলাদা করে নিছি। তো -7 এর উপর আমরা কি করছি, কমপ্লিমেন্টটাকে অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার পর এখন হচ্ছে যে আমরা সংখ্যাগুলোকে মানে কি করব, +15 এর সাথে -7কে যোগ করব। এখন দেখেন, আমরা কিন্তু যোগ করতেছি, আমরা যদিও বলতেছি বিয়োগ করতে বলছে, কিন্তু আসলে কম্পিউটার সিস্টেম কি করবে, যোগ করবে। আর আপনারা আজকে দেখে নিবেন, যোগ করেই আমরা এই +8 এর রেজাল্টটা বের করে ফেলবো। তো 1 আর 1, এখানে যে যোগটা হবে সেটা হচ্ছে বাইনারি যোগের পদ্ধতিতে হবে, অর্থাৎ বাইনারি অ্যাডিশন অনুযায়ী হবে। বাইনারি অ্যাডিশন ল অনুযায়ী এখানে আমাদের রেজাল্টটা বসবে। তো 1 আর 1 মানে হচ্ছে 2। তো 2কে 2 দ্বারা ডিভাইড করলে আমাদের ভাগশেষ আসে 0 বা রিমাইন্ডার, সেটা যোগফলের জায়গায় বসবে। আর যেটা ভাগফল আছে সেটা এক ঘর বামে চলে যাবে। তো 1 আর 1 2, 2কে 2 দ্বারা ডিভাইড করলে আমাদের কি আসবে, 0 আসবে। হাতে ক্যারি কত 1, সেটা এক ঘর বামে চলে যাবে। 1 আর 1 2, 2কে 2 দ্বারা ডিভাইড করলে আমাদের কি আসবে, 0, হাতে ক্যারি হচ্ছে হলো গিয়ে 1। এখন দেখেন এখানে কয়টা 1 আসতেছে, 3টা 1। তো আমরা নিলাম 3, 3কে 2 দ্বারা ডিভাইড করলে একবার যাবে, একবার যাবে, তাহলে এখানে আসতেছে 1। যেটা আমাদের রিমাইন্ডার সেটা যোগফলের জায়গায় বসতেছে। আর যেটা আমাদের ভাগফল সেটা এক ঘর বামে চলে যাচ্ছে। 1 আর 1 2, 2কে 2 দ্বারা ডিভাইড করলে আমাদের আসবে 0, হাতে ক্যারি হচ্ছে হলো গিয়ে 1। 1 আর 1 2, 2কে 2 দ্বারা ডিভাইড করলে আসতেছে 0, হাতে ক্যারি হচ্ছে 1।
1 আর 1 2 কে 2 দ্বারা ডিভাইড করলে আমাদের আসবে 0, হাতে ক্যারি হচ্ছে 1 1 আর 1 2 কে 2 দ্বারা ডিভাইড করলে আসবে 0, হাতে ক্যারি হচ্ছে হলো গিয়ে 1। এখন এই 1টা সরাসরি কোথায় নেমে যাচ্ছে? নিচে নেমে যাচ্ছে। ঠিক আছে, তো স্যার উপরে যে বিটগুলো লেখছে এগুলো আপনারা পেন্সিল দিয়ে লিখতে পারেন, পরে ইরেজ করে দিবেন। এখন স্যার এখন একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটু আপনাদেরকে দেখতে হবে। আমরা বিট প্যাটার্ন ফলো করছি কত বিটের জন্য? 8 বিটের জন্য। যেমন এখানে বিট কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। প্লাস 15 এর জন্য আমাদের 8টা বিট আছে। ওকে, আর এখানেও আমাদের কয়টা বিট আছে? 8টা বিট আছে। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 8। তো আমাদের এখানে টোটাল 8টা বিট আছে। কিন্তু এখানে যদি আপনি একটু দেখেন, এখানে আমাদের টোটাল বিট সংখ্যা কয়টা দাঁড়াইতেছে? বিট সংখ্যা হচ্ছে 9টা। 1 2 3 4 5 6 7 8 9। তো একটা জিনিস মনে রাখতে হবে যে কমপ্লিমেন্ট করার সময় বিট প্যাটার্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যে আমি +15 এর জন্য 8 বিট পাইছি, তারপর -7 এর জন্য আমি কি বিট পাইছি? 8 বিট পাইছি। তো দুই ক্ষেত্রে যেহেতু আমি 8 বিট পাইছি, দুই প্যাটার্নের জন্য যেহেতু আমি 8 বিট পাইছি, তাই আমি হচ্ছে হলো গিয়ে যেটা আমার যোগ করার পর যে রেজাল্টটা আসবে সেটার জন্য আমি হচ্ছে হলো গিয়ে 8 বিট পাবো। ঠিক আছে, তো এখন দেখেন এখানে আমার টোটাল বিট সংখ্যা হচ্ছে 9টা। তো যেটা অতিরিক্ত বিট আসতেছে এটাকে মূলত স্যার বলা হয় ওভারফ্লো বিট। এটাকে আমরা কি হিসেবে কনসিডার করব? ওভারফ্লো বিট হিসেবে কনসিডার করব। এটাকে অনেকে ক্যারি বিটও বলে, সেটা বললেও ঠিক হবে। আবার অনেকে এটাকে অ্যাডিশনাল বিট বলে, সেটাও ঠিক হবে। কিন্তু অনেকে এটাকে প্যারিটি বিট বলে। স্যার এটাকে প্যারিটি বিট বলা যাবে না, প্যারিটি বিট অন্য জিনিস। ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে প্যারিটি বিটটা ইউজ করা হয় যে ডাটা ট্রান্সমিশন ঠিকঠাক মতো হয়েছে কিনা, অর্থাৎ ডাটা ট্রান্সমিশনের সাকসেসফুল ডাটা ট্রান্সমিশন হয়েছে কি হয় নাই সেটার জন্য মূলত হচ্ছে প্যারিটি বিট বা চেকসাম ব্যবহার করা হয়, প্যারিটি বিট কে ব্যবহার করা হয়। ওকে, তো এখন এটাকে প্যারিটি বিট বলা যাবে না। ঠিক আছে, এটাকে ওভারফ্লো বিট বা অ্যাডিশনাল বিট আমাদেরকে কি করতে হবে? বলতে হবে। তো এখন যেটা অতিরিক্ত বিট থাকবে সেটাকে হচ্ছে সিস্টেম থেকে বাদ দিয়ে দিতে হবে। তো সিস্টেম থেকে বাদ দিলে আমাদের এখানে আসতেছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। আর এখানে আসতেছে 1 000, বেস হচ্ছে 2, আর এখানে আসতেছে আমাদের +8। তাহলে স্যার এখন একটা জিনিস দেখেন, এখন কিন্তু এই জায়গায় 8টা বিট আছে। তাহলে আমাদের কি দাঁড়াইলো? যে আমরা যখনই হচ্ছে হলো গিয়ে টুস কমপ্লিমেন্টের রেজাল্টটা বের করে +15 এর সাথে -7 যেহেতু, দ্যাট মিনস এই মাইনাসের জন্য এটার উপর টুস কমপ্লিমেন্ট হবে। তো এই টুস কমপ্লিমেন্টটা যখন স্যার অ্যাপ্লিকেবল হয়েছে, হওয়ার পর +15 এর সাথে -7 এর বাইনারি ভ্যালুকে যোগ করার পর আমাদের বিট প্যাটার্ন দেখা গেল 9টা হয়ে গেছে, অর্থাৎ আর 9টা বিট চলে আসছে, যেটা আমাদের সিস্টেমের সাথে কি করতেছে না? ম্যাচ করতেছে না। কারণ 15 কে আমরা যখন বাইনারিতে কনভার্ট করছি 8 বিট পাইছি, 7 কে যখন আমরা বাইনারিতে কনভার্ট করছি তখন 8 বিট প্যাটার্ন নিছি। তো এই সামেশনের ক্ষেত্রে আমাকে কি রাখতে হবে? 8 বিট রাখতে হবে। তো উপায়টা কি? উপায়টা হচ্ছে যেটা আমার বাম পাশে অতিরিক্ত বিটটা আছে সেটাকে ওভারফ্লো বিট বলা হবে, সেটাকে সিস্টেম থেকে আমার কি করতে হবে স্যার? বাদ দিয়ে দিতে হবে। ওকে, তো সিস্টেম থেকে আমি যখন এটাকে বাদ দিয়ে দিব, সিস্টেমের কোনো ধরনের কোনো পরিবর্তন হবে না। এখন দেখেন বিট প্যাটার্ন 8টা হয়ে গেছে। তো 8টা বিট প্যাটার্ন যেহেতু হয়েছে, 8টা বিট হয়েছে, তো 8টা বিটের প্রথম বিটটা আমাদের কি হিসেবে কাজ করে? সাইন হিসেবে। তো দেখেন এখানে সাইন কি ছিল? প্লাস। তো প্লাসের জন্য আমাদের সাইন বিট এখানে আমরা কি পাইছি? 0। দ্যাট মিনস প্লাস আর সাইন বিট 0 দুইটা দোনোটাকে কি করে? সমর্থন করে। আর এখানে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের ডাটা বিট, সেটা হচ্ছে কার ভ্যালু রিপ্রেজেন্ট করতেছে? 8 এর ভ্যালুকে রিপ্রেজেন্ট করতেছে। ওকে, তাহলে আমরা এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাইতেছি আমরা যোগ করার মাধ্যমে আমরা আমাদের রেজাল্টটাকে কি করতে পারছি স্যার? বের করতে পারছি। এখন অনেকে কোশ্চেন করবে যে আপনি যে বলতেছেন এই ডাটা বিটের ভ্যালু হচ্ছে 8, এটা প্রুফ করে দেখান। এটা খুবই সিম্পল। আমি যদি আপনাদেরকে প্রুফের জন্য দেখাই, তাহলে আমি ডাটা বিটটাকে জাস্ট হচ্ছে কনসিডার করতেছি। আমাদের ডাটা বিট হচ্ছে হলো গিয়ে তিনটা 0 1 000, বেস হচ্ছে হলো গিয়ে 2। তো এখানে আমাদের আসতেছে 1 000, বেস 2, সামনে 0 থাকলে সেটাকে বাদ দিতে হয়। ওকে, তো আমরা
এখন হচ্ছে হলো গিয়ে এখান থেকে স্টার্ট করতেছি, লাস্টে 0 আছে, 0 × 2 এর পাওয়ার 0, এখানে 0 আছে 2 এর পাওয়ার 1, এখানে আমাদের 0 আছে 2 এর পাওয়ার স্কোয়ার, আর এখানে 1 আছে 1 × 2 এর পাওয়ার কিউব। ওকে, তাহলে এখানে আসতেছে 0, এখানে 0, এখানে 0, আর এখানে হচ্ছে 8, তার মানে আমাদের রেজাল্ট হচ্ছে হলো গিয়ে 8। হ্যাঁ, টুস কমপ্লিমেন্ট করতে হলে অবশ্যই মাইনাস থাকতে হবে। আচ্ছা, অনেকেই অনেক কমেন্ট করতেছেন, স্যার 10 বিট কখনো আসবে না মন্টু মিয়া, 10 বিট কখনো আসবে না। ঠিক আছে, আইদার 9 বিট আসবে, অথবা হচ্ছে হলো গিয়ে আপনার 8 বিট আসবে, কখনো 10 বিট আসবে না, এটাতে আপনি শিওর থাকেন। ওকে স্যার, দুইটার দুই রকম বিট যদি আসে, ধরেন একটার 8টা আসছে আর একটা 16টা আসছে, তখন আপনার যেটা সবচেয়ে বেশি বড় বিট আসবে ওইটাকেই আপনাকে ফলো করতে হবে। ঠিক আছে, যেটা সবচেয়ে বড় বিট সেটাই আপনাকে হচ্ছে ফলো করতে হবে। আচ্ছা, এবার আমরা আরেকটা প্রবলেম সলভ করি। তো সেই প্রবলেমটা সলভ করার আগে আমাদেরকে কিছু বিষয় একটু মাথায় রাখতে হবে, যে কিছু কিছু টুস কমপ্লিমেন্ট করার সময় আপনাকে সত্যতা যাচাই করতে বলবে। এখন সত্যতা যাচাই আপনি কেমনে করবেন সেই বিষয়টাও আপনার হচ্ছে হলো গিয়ে আগের থেকে জানা থাকতে হবে, যে কোন প্রসেসে আপনি সত্যতা যাচাই করবেন। সাপোজ আপনাদেরকে বলা হলো এখানে দুইটা সিনারিও থাকতে পারে, যে টুস কমপ্লিমেন্টে সত্যতা যাচাই যাচাই এর পদ্ধতি, টুস কমপ্লিমেন্টে সত্যতা যাচাইয়ের পদ্ধতি। তো স্যার একটু এটা একটু ফলো করেন, যে টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে যোগফলের সাইন বিট যদি 0 আসে, সাইন বিট যদি 0 আসে, তবে সত্যতা যাচাইয়ের জন্য ডাটা বিটকে বাইনারি থেকে ডেসিমালে রূপান্তর করতে হবে। ওকে, টুস কমপ্লিমেন্টের সত্যতা যাচাইয়ের বিষয়টা আসতে পারে। তো আমি কি বলছি, এগুলো আমি আপনাদেরকে হচ্ছে হলো গিয়ে বুঝাই দিব, সমস্যা টেনশন নেওয়ার কিছু নাই। টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে যোগফল মানে আপনি যখন যোগ করবেন তারপর একটা যোগফল পাবেন। টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে যোগফলের সাইন বিট যদি 0 আসে, তবে সত্যতা যাচাইয়ের জন্য ডাটা বিটকে বাইনারি থেকে ডেসিমালে রূপান্তর করতে হবে। এটা একটু তুলে রাখেন। আরেকটা রুলস হচ্ছে, টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে যোগফল সাইন বিট যদি 1 আসে, তবে সত্যতা যাচাইয়ের জন্য সত্যতা যাচাইয়ের জন্য ডাটা বিটকে পুনরায় টুস কমপ্লিমেন্ট করতে হবে।
ডাটা বিটকে পুনরায় টুস কমপ্লিমেন্ট করতে হবে এবং প্রাপ্ত বাইনারিকে প্রাপ্ত বাইনারি প্রাপ্ত বাইনারিকে ডেসিমালে রূপান্তর করতে হবে। তো এটা হচ্ছে স্যার দুইটা রুলস এর কথা আমি বলছি। এটা স্যার বইতে দেওয়া নাই, এটা আমি হলো গিয়ে আমার এক্সপিরিয়েন্স থেকে এই দুইটা রুলস আমি আপনাদের জন্য সেট করছি। কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট যখন কমপ্লিমেন্টের সত্যতা যাচাই করতে যায় তখন একটা প্রবলেমে পড়ে। তো টুস কমপ্লিমেন্টের রেজাল্ট যেটা যোগফল আসে সেটাতে পসিবিলিটি হলো গিয়ে দুই ধরনের যোগফল আসার পসিবিলিটিস আছে। একটা হচ্ছে যোগফলের সাইন বিট 0 হইতে পারে অথবা যোগফলের সাইন বিট 1 হইতে পারে। আমি যোগফল যেটা বলতেছি, আমি যোগফল বলতে মূলত এই জায়গার কথাটা বলতেছি। তো এখানের ক্ষেত্রে আমার যোগফলটা যেটা আছে সেটার 8 বিটের হবে বা 16 বিটের হবে, যাই হোক না কেন ওইটার মধ্যে আমার একটা সাইন বিট থাকবে। আমার সাইন বিট যদি 0 আসে তাহলে আমি একভাবে সেটাকে প্রুফ করব, আর সাইন বিট যদি 1 আসে সেটাকে আমি অন্যভাবে প্রুফ করব। তো আমি এবার আপনাদেরকে একটা করে দেখাই, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। ধরেন যে আমাদেরকে বলা হয়েছে 17 বেস 10 মাইনাস 12 বেস 10 কে টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগ করো। টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগ করো। টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগ করো। ঠিক আছে? তো এখন এই কোশ্চেনটা বিয়োগ করতে বলছে এবং সত্যতা যাচাই করো। প্রাপ্ত ফলাফলের প্রাপ্ত ফলাফলের সত্যতা যাচাই করো। ওকে, প্রাপ্ত ফলাফলের সত্যতা যাচাই করো। ঠিক আছে স্যার, সত্যতা যাচাই করো। এখন আমরা এখানে যে কাজটা করব, আমাদের সবার প্রথমে পজিটিভ সাইন নাম্বার এবং নেগেটিভ সাইন নাম্বারকে আমাদেরকে পৃথক করে নিতে হবে। তো আমাদের এখানে 17 দেওয়া আছে, তো 17 হচ্ছে আমাদের পজিটিভ সাইন নাম্বার, সেটাকে আমরা পৃথক করে নিছি। প্লাস এটা আমাদের 12 হচ্ছে নেগেটিভ সাইন নাম্বার, সেটাকে পৃথক করে দিছি। এখন পজিটিভ সাইন নাম্বারটাকে আমাদের আলাদাভাবে বাইনারিতে কনভার্ট করতে হবে। আর আমরা এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাইতেছি যে এইটার উপরই আমাদের কি অ্যাপ্লাই হবে, কমপ্লিমেন্ট অ্যাপ্লাই হবে, কারণ কমপ্লিমেন্ট শুধুমাত্র নেগেটিভ নাম্বারের জন্যই প্রযোজ্য হয়। ঠিক আছে স্যার? ওকে, তো এখন দেখেন আমরা 17কে বাইনারিতে কনভার্ট করব। ওকে, 17কে আমরা বাইনারিতে কনভার্ট করব। তো 17কে আমরা 2 দ্বারা ডিভাইড করতেছি, কারণ কমপ্লিমেন্টের জন্য আমরা বাইনারিতে কনভার্ট করব। তো 8-1 2 দ্বারা ডিভাইড করলে 4-0, 2 দ্বারা ডিভাইড করলে 2-0, 2 দ্বারা ডিভাইড করলে 1-0, 2 দ্বারা ডিভাইড করলে 0-1। ঠিক আছে? তো আমরা কাউন্ট করব নিচ থেকে উপরে, সেটা হলো গিয়ে আমাদের এমএসবি, আর এটা হচ্ছে কি আমাদের এলএসবি, অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট টু লিস্ট সিগনিফিকেন্ট বিট। তো প্লাস 17 প্লাস 17 এখানে আসতেছে 0, তো প্লাসের জন্য আমাদের সাইন বিট আসবে গিয়ে 0। আর আমরা ক্যালকুলেশন করে পাইছি গিয়ে 1,001 বেস 2, অর্থাৎ এখানে সাইন বিট একটা, ক্যালকুলেটিভ বিট 5টা। তো 5 আর 1 6, তাহলে কত রেঞ্জের মধ্যে পড়তেছে? 8 বিট রেঞ্জের মধ্যে। তাহলে আমরা এখানে মাঝখানে কয়টা জিরো বসাবো? 2টা জিরো বসায় দিব। ঠিক আছে? তাহলে আমাদের 8 বিট প্যাটার্ন হয়ে গেছে। তাহলে এবার আমরা 12 এর জন্য যাব। তো 12 কে ফার্স্টে পজিটিভ ধরে বাইনারিতে কনভার্ট করব। তো 6-0, 2 দ্বারা ডিভাইড করলে 3-0, 2 দ্বারা ডিভাইড করলে 1-1, 2 দ্বারা ডিভাইড করলে 0-1। আমরা কাউন্টিং করব নিচ থেকে উপরের দিকে, অর্থাৎ এমএসবি টু এলএসবি। তো আমাদের এখানে আমাদের আসতেছে +12, বেস হলো গিয়ে 10, প্লাসের জন্য আমাদের সাইন বিট হলো গিয়ে 0।
আর আমাদের এখানে ক্যালকুলেটিভ বিট হচ্ছে হলো গিয়ে 1100, বেস হচ্ছে হলো গিয়ে 2, অর্থাৎ এখানে সাইন বিট একটা, ক্যালকুলেটিভ বিট হচ্ছে হলো গিয়ে 4টা। তো সাইন বিটের সংখ্যা 1, ক্যালকুলেটিভ বিটের সংখ্যা 4, 4 আর 1 5, শর্ট আছে কয়টা? 3টা। তো মাঝখানে আমরা হচ্ছে 3টা জিরো হচ্ছে হলো গিয়ে বসায় দিব, 3টা জিরো। এখন আমরা এটাকে হচ্ছে হলো গিয়ে ওয়ান্স কমপ্লিমেন্ট করব। তো ওয়ান্স কমপ্লিমেন্ট যদি করি তাহলে আমাদের জিরো কিসে কনভার্ট হবে? ওয়ানে। এই জিরো গুলো আমাদের আসবে হলো গিয়ে ওয়ান, আর এই ওয়ান গুলো আমাদের কি হয়ে যাবে? জিরো, আর এই জিরো গুলো কি হয়ে যাবে? ওয়ান। বেস হচ্ছে হলো গিয়ে 2, আর এখানে আমাদের আসতেছে -12, বেস হচ্ছে হলো গিয়ে 10। এখন এটার সাথে অতিরিক্ত আমরা একটা ওয়ান অ্যাড করব। এই অতিরিক্ত ওয়ান অ্যাড করাকে মূলত স্যার বলা হয় টুস কমপ্লিমেন্ট। তো ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট করতেছি, ওয়ান আর ওয়ান অ্যাড করলে আমাদের রেজাল্ট আসতেছে কি? জিরো। ওয়ান আর ওয়ান অ্যাড করলে আমাদের রেজাল্ট আসতেছে জিরো, হাতে ক্যারি হচ্ছে ওয়ান। ওয়ান আর ওয়ান, টু কে টু দ্বারা ডিভাইড করলে আসবে জিরো, হাতে ক্যারি হচ্ছে হলো গিয়ে ওয়ান। জিরো আর ওয়ান অ্যাড করলে আমাদের রেজাল্ট আসবে হলো গিয়ে ওয়ান। তারপর এখানে আসতেছে হলো গিয়ে জিরো, তারপর ট্রিপল ওয়ান, তারপর আসতেছে হলো গিয়ে আমাদের ওয়ান। বেস হচ্ছে হলো গিয়ে টু, আর এখানে আসতেছে আমাদের -12, বেস 10। তো ওয়ান আর ওয়ান অ্যাড করলে টু কে টু দ্বারা ডিভাইড করলে জিরো, হাতে ক্যারি হচ্ছে ওয়ান, ওয়ান আর জিরো অ্যাড করলে ওয়ান, আর জিরো এখানে নামতেছে। তো আমাদের এই জায়গায় আসতেছে +17, বেস 10। তো জিরো, আর এখানে আসতেছে জিরো জিরো, ওয়ান, ট্রিপল জিরো, ওয়ান, বেস হচ্ছে হলো গিয়ে 2, আর এখানে আসতেছে হলো গিয়ে আমাদের 12, -12, বেস 10, জিরো, 100, বেস হচ্ছে হলো গিয়ে 2। তো আমি এটাকে যদি যোগ করি তাহলে এখানে আসবে +5, বেস হচ্ছে হলো গিয়ে 10। এখন বাইনারি অ্যাডিশন পদ্ধতিতে আমরা যোগ করব বিষয়টাকে। 1 আর 0 অ্যাড করলে হচ্ছে 1, 0 আর 0 অ্যাড করলে 0, 1 0 অ্যাড করলে আসতেছে 1, 0 আর 0 অ্যাড করলে আসতেছে 0, 1 আর 1 2 কে 2 দ্বারা ডিভাইড করলে 0, হাতে ক্যারি হচ্ছে 1, 1 আর 1 2 দ্বারা ডিভাইড করলে 0, হাতে 1, 1 আর 1 অ্যাড করলে 2 কে 2 দ্বারা ডিভাইড করলে 0, হাতে ক্যারি হচ্ছে 1, 1 আর 1 অ্যাড করলে 2 কে 2 দ্বারা ডিভাইড করলে 0, হাতে ক্যারি কি 1, এখানে চলে আসতেছে 1। তাহলে একটু যদি ভালো মতো দেখি, এখানে 8 বিট আসছে, এখানেও 8 বিট আসছে, তাহলে এখানে আমার কত চলে আসছে? 9 বিট। তো এখানে 9 বিট যেটা আসছে এটা কিন্তু অবশ্যই পরীক্ষার খাতায়, আমি এখন এখানে যেমনি করতেছি পরীক্ষার খাতায় আপনারা তেমনি করবেন, ঠিক আছে? তো এখন যেটা অতিরিক্ত যেটা বিটটা আসতেছে সেটা আমাদের কি বিট? ওভারফ্লো বিট। তো ওভারফ্লো বিটকে আমাদের সিস্টেম থেকে কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে। তো ওভারফ্লো বিটকে আমরা সিস্টেম থেকে বাদ দিয়ে দিলাম। তো আমাদের এখানে থাকতেছে জিরো 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 জিরো, তারপর আসতেছে 101, বেস হচ্ছে 2, আর এখানে আসতেছে +5, বেস হচ্ছে হলো গিয়ে 10। তাহলে এখানে দেখেন সর্ববামে যে বিটটা আসতেছে সেটা হচ্ছে কি আমার সাইন বিট। তো সাইন বিট জিরো, দ্যাট মিনস আমার সাইনটা কি আসতেছে? প্লাস আসতেছে। আর এখানে যেটা আছে সেটা আমার ডাটা বিট, সেটা কাকে রিপ্রেজেন্ট করতেছে? 5 কে রিপ্রেজেন্ট করতেছে। তো এইভাবে করে আপনাদের পরীক্ষার খাতায় দেখাতে হবে না। ওকে। তো এখন আসা যাক সেই গুরুত্বপূর্ণ বিষয়টাতে। আমরা তো টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগ করছি। তো বিয়োগ করছি, দ্যাট মিনস হচ্ছে হলো কি আমরা +17 এর সাথে -12 কে যোগ করছি। যোগ করার পর আমরা একটা রেজাল্ট পাইছি, এটা হচ্ছে কি আমাদের যোগফল। আমি যে টুস কমপ্লিমেন্টের যোগফল বলছি, আমি এটাকে বোঝানোর চেষ্টা করছি, অর্থাৎ এই ফাইনাল রেজাল্টটা হচ্ছে কি আমার যোগফল। তো এখন সত্যতা যাচাই করতে বলছিলাম আপনাদেরকে। তো সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে আমি একটা কথা বলছিলাম যে টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে যোগফলের সাইন বিট যদি জিরো আসে তবে সত্যতা যাচাইয়ের জন্য ডাটা বিটকে বাইনারি থেকে ডেসিমালে রূপান্তর করতে হবে। তো এখন আমরা যেহেতু সত্যতা যাচাই করব, তো এটা হচ্ছে টুস কমপ্লিমেন্টের ফাইনাল রেজাল্টটা, অর্থাৎ যোগফলের রেজাল্টটা। তো এখানে আমাদের যোগফলটা সাইন বিট কত আসছে? জিরো আসছে। দ্যাট মিনস এই ডাটা বিটটা যেটা আছে
সেটাকে প্রুফ করার জন্য আমরা বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করলেই হবে। আমি বলছি যে টুস কমপ্লিমেন্টে আপনারা যখন যোগ করবেন, যে যোগফলটা পাবেন সেটার যোগফলটার সাইন বিট যদি 0 হয়, তবে সত্যতা যাচাইয়ের জন্য ডাটা বিটটাকে আপনাদের হলো গিয়ে কি করতে হবে স্যার? ডাটা বিটটাকে আপনাদের হলো গিয়ে বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করতে হবে। তো পরীক্ষার খাতায় এইভাবে আপনারা সত্যতা যাচাই লিখবেন। তো সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে সবসময় স্যার আপনার ডাটা বিটকে ক্যালকুলেশন করতে হবে, কারণ সাইন তো অলরেডি প্রুভ হয়ে গেছে, কারণ এখানে প্লাস আছে এখানে জিরো আছে। দ্যাট মিনস সাইন বিট পরস্পরকে কি করতেছে? সমর্থন করতেছে। সাইন বিট জিরো, যা আমাদের প্লাস সাইন মানে 5-এর যে ধনাত্মক চিহ্ন তাকে কি করে? সমর্থন করে, কারণ সাইন বিট জিরো হলে সাইন আমাদের কি আসবে স্যার? প্লাস আসবে। তো সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে আমরা লিখবো হলো গিয়ে ডাটা বিটকে বিবেচনা করে পাই, ডাটা বিটকে বিবেচনা করে পাই। আচ্ছা, সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে একটা কথা লিখে রাখবেন যে প্রাপ্ত বাইনারি ফলাফলের বাইনারি ফলাফলের সাইন বিট 0, প্রাপ্ত বাইনারি ফলাফলের সাইন বিট 0, যা সাইন 5-এর 0, সাইন বিট 0, যা প্লাস 5-এর প্লাস সাইনকে আমি আপনাদের পরীক্ষার খাতায় কেমনে লিখবেন সেটা পুরোটা দেখাই দিতেছি। সবাই এটা একটু খাতায় তুলে রাখবেন। তো আমাদের এখানে সত্যতা যেহেতু বলছে, তাহলে আমরা সাইন বিটটার কথাও উল্লেখ করে দিব যে প্রাপ্ত বাইনারি ফলাফলের এখানে সাইন বিট সাইন বিট 0, যা প্লাস 5-এর প্লাস সাইনকে সমর্থন করে। এখন 0 0, এখন প্রাপ্ত বাইনারি ফলাফলের ডাটা বিটকে ডাটা বিটকে বিবেচনা করে পাই। ডাটা বিটকে বিবেচনা করে পাই। তো আমাদের এখানে ডাটা বিটকে বিবেচনার কথা বলছে, তো আমাদের ডাটা বিটটা কি ছিল? আমাদের ডাটা বিট ছিল হলো গিয়ে 1 2 3 4, চারটা জিরো আর 101। তো চারটা জিরো 101, বেস হচ্ছে 2। এখন আমরা এটাকে সরাসরি ডেসিমালে কনভার্ট করে দিব। তো আমরা যদি ডেসিমালে কনভার্ট করি, তো সামনে জিরো লেখার তো কোনো দরকার নেই, তাহলে আসতেছে 101, বেস হচ্ছে 2। তো এই জায়গায় আমাদের 1 দেওয়া আছে, তো 1 ইন্টু 2 এর পাওয়ার 0, তারপর আমাদের দেওয়া আছে 0, 0 ইন্টু 2 এর পাওয়ার 1, তারপরে আছে এখানে 1, 1 ইন্টু 2 এর পাওয়ার স্কোয়ার। তাহলে দেখেন এখানে আমাদের আসতেছে হলো গিয়ে 1 ইন্টু 1, তারপর এখানে 0, আর এখানে আসতেছে 4। তো আমরা যোগ করলে আমাদের রেজাল্ট আসতেছে 5, বেস 10। তাহলে এটার ভ্যালু আমাদের কি আসতেছে? 5 আসতেছে, যা হলো গিয়ে আমাদের বাম পাশে অবস্থিত 5-এর সাথে কি করতেছে? ম্যাচ করতেছে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের ডাটা বিট প্রাপ্ত বাইনারি ফলাফলের ডাটা বিটের সমান। প্রাপ্ত বাইনারি ডাটা বিট 101 প্লাস 5-এর, বা এটা এখানে আপনি এভাবে লিখে দিতে পারেন 5-এ, ঠিক আছে? এটা লিখে দিলেই আমাদের কাজ শেষ।
স্যার আপনারা কি স্যার বুঝতে পারছেন? আর স্যার এখানে সত্যতা যাচাই যদি বলে আপনারা তাহলে করবেন, সত্যতা যাচাই যদি না বলে তাহলে করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, সত্যতা যাচাইয়ের আপনাদের কোনো প্রয়োজন নাই যদি না বলে। এবার আমরা আরেক টাইপের করব। ধরেন আমাদেরকে বলা হইলো 5 বেস 10। আরেকটা সিকিউ কোশ্চেন দেখতেছি, আমাদের কিন্তু সিকিউ কোশ্চেন এখনো শেষ হয়নি, সামনে আরো কিছু কোশ্চেন আমরা দেখবো নেক্সট ক্লাসে। তো 5 বেস 10 মাইনাস হচ্ছে হলো গিয়ে 10 বেস 10 কে টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগ করো। টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগ করো এবং সত্যতা যাচাই করো। তো স্যার এটা আরেক টাইপের। তো আমাকে এখান থেকে প্লাস সাইন আর মাইনাস সাইনকে আলাদা করতে হবে। তো প্লাস 5 এটা হচ্ছে আমাদের পজিটিভ সাইন, আর এটা হচ্ছে আমাদের নেগেটিভ সাইন। তো +5 কে আমরা হচ্ছে ফার্স্টে বাইনারিতে করব আগের নিয়মেই। তো 2 দ্বারা ডিভাইড করব, 2-1। 2 দ্বারা ডিভাইড করলে 1-0, 0-1। আমরা কাউন্ট করব নিচে থেকে উপরে, অর্থাৎ এমএসবি টু আমাদের হচ্ছে এলএসবি। তো আমাদের এই জায়গায় আসতেছে +5, +5 এর জন্য আমাদের আসতেছে বেস 10। তো প্লাসের জন্য আমাদের সাইন বিট 0, আর আমরা ক্যালকুলেটিভ বিট পাইছি 101, বেস হচ্ছে 2। তো এখানে আমাদের সাইন বিট হচ্ছে একটা, ক্যালকুলেটিভ বিট হচ্ছে 3টা। তো এখানে সাইন বিট হচ্ছে একটা, ক্যালকুলেটিভ বিট 3টা, টোটাল বিট সংখ্যা হচ্ছে 4। তাহলে আমাদের হচ্ছে 8 বিট প্যাটার্ন অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। তো মাঝখানে আমরা হচ্ছে কয়টা জিরো বসাবো? 4টা জিরো বসাবো। তো আমাদের বিট প্যাটার্ন সিলেক্টেড হয়ে গেছে। এবার আমরা 10কে পজিটিভ ধরে বাইনারিতে কনভার্ট করবো। তো 5-0, তারপর 2 দ্বারা ডিভাইড করলে 2-1, 2 দ্বারা ডিভাইড করলে 1-0, 2 দ্বারা ডিভাইড করলে 0-1। আমরা কাউন্ট করব নিচ থেকে উপরে, অর্থাৎ এমএসবি টু এলএসবি। তাহলে আমাদের এখানে আসতেছে হলো গিয়ে +10 বেস 10। প্লাসের জন্য আমাদের সাইন বিট হচ্ছে 0, আর ক্যালকুলেটিভ বিট হচ্ছে 1010, বেস হচ্ছে 2। তো এখানে আমাদের সাইন বিট হচ্ছে একটা, ক্যালকুলেটিভ বিট হচ্ছে 4টা, টোটাল বিট সংখ্যা দাঁড়াচ্ছে 5টা। তো মাঝখানে শর্ট আছে কয়টা? 3টা। এখন এটাকে আমাদের কি করতে হবে? ফার্স্টে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে, যেহেতু 10 আমাদের নেগেটিভ নাম্বার ছিল। তো আমরা এটাকে হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট করব। তো ওয়ান্স কমপ্লিমেন্ট আমরা যদি করি, তাহলে আমাদের সাইন বিট যেটা 0 আছে সেটা 1 হয়ে যাবে। 1 হলে এখানে আমাদের -10 চলে আসবে। তারপর এখানে 0 আছে, এগুলো আমাদের 111 হবে। আর এখানে 1 আছে, সেটা হচ্ছে 0, 1, 0, 1, বেস হচ্ছে হলো গিয়ে 2। আর এটার সাথে অতিরিক্ত আমরা 1 অ্যাড করব, সেটাকে মূলত বলা হবে টুস কমপ্লিমেন্ট। আমি এদেরকে হচ্ছে যোগ করব। 1 আর 1 অ্যাড করলে 0, হাতে ক্যারি হচ্ছে হলো গিয়ে 1, 1 আর 0 অ্যাড করলে আসতেছে 1। তারপর এখানে আসতেছে 1, 0, আর এই জায়গায় আমাদের আসতেছে হলো গিয়ে 111, আর এই জায়গায় আমাদের আসতেছে হলো গিয়ে 1, বেস হচ্ছে হলো গিয়ে 2। তাহলে আমাদের -10, বেস হচ্ছে হলো গিয়ে 10। ঠিক আছে, তো আমাদের কমপ্লিমেন্টের ভ্যালুগুলো চলে আসছে। কমপ্লিমেন্টের ভ্যালু চলে আসছে, এগুলো না, একটা সংখ্যাই তো। তো আমাদের এখানে আসতেছে 0, আর এখানে আসতেছে 1, 2, 3, 4, তারপরে আসতেছে 101, বেস হচ্ছে হলো গিয়ে 2। আর এখানে আমাদের আসতেছে -10, বেস হচ্ছে হলো গিয়ে 10, 1, 111, 0, 110, বেস হচ্ছে হলো গিয়ে 2। তো আমরা যদি যোগ করি, আমাদের এখানে আসবে -5, বেস হচ্ছে হলো গিয়ে 10। এখন দেখেন, আমরা যোগ করতেছি, 1 আর 0 অ্যাড করলে আসতেছে 1, 1 আর 0 অ্যাড করলে আসতেছে 1, 1 আর 1 2, 2 কে 2 দ্বারা ডিভাইড করলে 0, হাতে ক্যারি হচ্ছে 1, 1 আর 0 অ্যাড করলে আসতেছে 1। তারপরে আমাদের আছে 3টা 1 আসবে 0 আর 1 কে অ্যাড করলে।
আবার এই 0 আর 1 কে অ্যাড করলে আসতেছে 1। তো এখানে অনেকে একটু প্যানিক হয়ে যাবেন, স্যার এটার ক্ষেত্রে তো কোনো ওভারফ্লো বিট আসে নাই। স্যার আসতেও পারে, নাও আসতে পারে, এটা নিয়ে টেনশন নেওয়ার কিছু নাই, চিল। ওকে, তো আপনার কখনো ওভারফ্লো বিট আসতেও পারে, নাও পারে, এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই যে কেন আসলো না, যে আসলে আসলো, না আসলে নাই, না আসলে আরো ভালো। ঠিক আছে, ঠিক আছে স্যার। স্যার কমপ্লিমেন্ট শাহরিয়ার ফরহাদ, আপনি যদি কমপ্লিমেন্টে এইভাবে করেন, আপনি যেভাবে প্রসেসে করছেন, সেখানে হলো গিয়ে পরীক্ষায় আপনি নাম্বার পাবেন না কিন্তু স্যার। ওকে, আমি যেভাবে করতেছি আপনাদের পরীক্ষার খাতায় কমপ্লিমেন্ট থাকলে আপনার ঠিক এইভাবে করতে হবে। কারণ ইলেকট্রনিক ডিভাইস যখনই কোনো নেগেটিভ ভ্যালু পাই, আমি যে প্রসেসে করতেছি ইলেকট্রনিক ডিভাইস সেম প্রসেসে তার টাস্কটাকে পারফর্ম করে। আচ্ছা, এবার আসেন, আমাদের রেজাল্ট কিন্তু চলে আসছে। তো এখানে আমাদের সাইন বিটটা কি আসছে, 1 আসছে। তো এখানে আমাদের ক্যারি বিট যেহেতু আসে নাই বা ওভারফ্লো বিট আসে নাই, সেটা নিয়ে টেনশন করার কিছু নাই। আমি আর একটা রুলস বলছিলাম, এটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই এই ম্যাথটা করা। যে আরেকটা রুলস বলছিলাম, যে টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে যোগফলের সাইন বিট যদি 1 আসে, তবে সত্যতা যাচাইয়ের জন্য ডাটা বিটকে পুনরায় টুস কমপ্লিমেন্ট করতে হবে, এবং দেন যে বাইনারি ভ্যালুটা পাবো সেটাকে ডেসিমালে কনভার্ট করতে হবে। অর্থাৎ যা বলছি সেটা আপনাদেরকে একটু স্লো মোশনে বুঝাই। সেটা হচ্ছে, আমি বলছি যে টুস কমপ্লিমেন্টে আপনি যে যোগফলটা পাবেন, তো এটা হচ্ছে আমার সেই যোগফলটা, এই টোটালটা হচ্ছে আমার সেই যোগফলটা। তা আমি বলছি টুস কমপ্লিমেন্টে যে যোগফলটা পাবেন, সেটার একটা সাইন বিট থাকবে, যেমন এটার সাইন বিট আছে। তো এটার সাইন বিটটা কি আসতেছে, এখানে 1 আসতেছে। ঠিক আছে, তো সাইন বিট 1 আসতেছে। তাহলে এই ডাটা বিটটাকে আপনার যদি প্রুফ করতে হয়, তাহলে এই ডাটা বিটটাকে আপনার পুনরায় কি করতে হবে স্যার, টুস কমপ্লিমেন্ট করতে হবে। ঠিক আছে, টুস কমপ্লিমেন্ট করে যে বাইনারি ভ্যালুটা পাবেন সেটাকে আপনার কিসে কনভার্ট করতে হবে, ডেসিমাল সংখ্যায় আপনাকে কনভার্ট করতে হবে। অর্থাৎ কমপ্লিমেন্টের সত্যতা যাচাই করার ক্ষেত্রেও কিন্তু ডিফারেন্স আছে। যদি যোগফল 0 আসে, তাহলে ডাটা বিটটা যেটা বাইনারিতে আছে সেটাকে ডেসিমালে কনভার্ট করলেই হয়ে যাবে। আর যদি যোগফলটা অর্থাৎ সাইন বিটটা 1 আসে, তখন সেটার সত্যতা যাচাইয়ের জন্য ডাটা বিটটাকে আপনার ফার্স্টে টুস কমপ্লিমেন্ট করে নিতে হবে, দেন প্রাপ্ত বাইনারি সংখ্যাটাকে আপনার ডেসিমালে কনভার্ট করতে হবে স্যার। ঠিক আছে স্যার। আর স্যার যারা বলতেছেন বুঝতেছি না কোনো কিছু, তারা ক্লাসগুলো একটু ফলো করেন। ঠিক আছে, কারণ এখানে সবকিছু ডিটেলসে বলা আছে। আই হোপ আপনারা যদি মনোযোগ সহকারে ক্লাস করেন সেগুলো বুঝতে পারবেন। আর না বুঝতে পারলে ক্লাসটা আরেকবার দেখে নেবেন। স্যার ক্লাস হলো গিয়ে লাইক একটা মনে করেন প্যাকেজ নাটকের মতো, যেখানে হচ্ছে যে প্রত্যেকটা পর্বই আরেকটা পর্বের সাথে কানেক্টেড, তেমনি আমাদের প্রত্যেকটা টিচারের ক্লাসই একটা আরেকটা পর্বের সাথে কানেক্টেড। তো আপনি যদি আগের পর্ব মিস করেন, তাহলে আপনার অবশ্যই সেই পর্বটা না দেখে আসলে এক্সিস্টিং পর্ব যেটা এখন হচ্ছে সেখানে কি হইতেছে সেগুলো কিছু বুঝবেন না। আর তারপর কমেন্ট সেকশনে দিবেন সব তো স্যার মাথার উপর দিয়ে যাইতেছে। ঠিক আছে, তো এটার জন্য আপনারা ক্লাসগুলোর সিকোয়েন্স অনুসারে ক্লাস করার চেষ্টা করবেন। এখন দেখেন আমরা সত্যতা যাচাই করতেছি। তো ফার্স্টে আমরা উপরে লিখে নিব সত্যতা যাচাই। তো সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে আমরা ফার্স্টে লিখে নিব যে প্রাপ্ত, ওই যে আগে যেটা লিখছি, প্রাপ্ত বাইনারি ফলাফলের, প্রাপ্ত বাইনারি ফলাফলের, বাইনারি ফলাফলের সাইন বিট 1, যা -5 এর, কারণ এখানে সাইন বিট 1 আসছে, যেটা মাইনাস সাইনের সাথে কি ম্যাচ করে। আমরা জানি সাইন বিট যদি 1 হয়, সাইন কি আসবে, মাইনাস। -5 এর, -5 এর মাইনাস সাইনকে সমর্থন করে। অর্থাৎ আপনাকে প্রুফ করে দেখাতে হবে এই ডাটা বিটের ভ্যালু হচ্ছে কি 5। তো আমাদের সাইন প্রুফ হয়ে গেছে। এবার হচ্ছে ডাটা বিটকে বিবেচনা করে পাই, আমরা এখানে লিখব ডাটা বিটকে বিবেচনা করে পাই।
ডাটা বিটকে বিবেচনা করে পাই। ওকে, তাহলে আমাদের আসতেছে এখানে 3টা 1 আর হচ্ছে 1011। যেহেতু আমাদের সাইন বিটটা 1 ছিল, এই ডাটা বিটটাকে আমাদের টুস কমপ্লিমেন্ট করতে হবে। তো টুস কমপ্লিমেন্টের জন্য আমরা আগে কি করে নিব, ওয়ান্স কমপ্লিমেন্ট করে নিব। তো ওয়ান্স কমপ্লিমেন্ট যদি করি আমাদের আসবে হলো গিয়ে 0 0 0, আর এখানে 1 আছে সেটা 0 হবে, এখানে 0 আছে সেটা 1 হবে, আর 1 1 এগুলো আমাদের কি হয়ে যাবে, 0। ওকে, এখন আমরা এটার সাথে আবার অতিরিক্ত 1 অ্যাড করব, এটাকে আমরা বলবো টুস কমপ্লিমেন্ট। তো 0 আর 1 অ্যাড করলে আমাদের আসতেছে হলো গিয়ে 1 1 0, আর এখানে হচ্ছে হলো গিয়ে 000, বেস হচ্ছে হলো গিয়ে আমাদের 2। ওকে, বেস হচ্ছে হলো গিয়ে 2। তাহলে স্যার একটু দেখেন আমাদের রেজাল্ট চলে আসছে। এখন এই ভ্যালুগুলোকে, তো সামনে যেগুলো 0 আছে এগুলোকে আমরা সরাই দিব। আমাদের এখানে আসতেছে 101 101। আচ্ছা, আমি শেষ করে দিচ্ছি, আমি এখনই শেষ করে দিচ্ছি। তো এখানে আমাদের আসতেছে 1 2 এর পাওয়ার 0, এখানে 0 আসতেছে 2 এর পাওয়ার 1, আর এখানে 1 আসতেছে 2 এর পাওয়ার স্কোয়ার। তাহলে আমাদের আসতেছে এখানে 1, এখানে 0, আর এখানে হচ্ছে 4 4 আর 1 কত, 5 5 এর বেস হচ্ছে হলো গিয়ে 10। ওকে, তো এইভাবে করে আমরা হচ্ছে হলো গিয়ে সত্যতা যাচাই করব। স্যার আপনারা কি সবাই, স্যার আজকের মতো তাহলে এখানেই। তো আই থিঙ্ক আপনারা হচ্ছে হলো গিয়ে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো নেক্সট ক্লাসে আমরা বাদ বাকিগুলো আপনাদেরকে নিয়ে কন্টিনিউ করব। আর আজকের ক্লাসে যদি কোনো প্রবলেম থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো আমি আপনাদেরকে 2 টাইপের সিকিউ কোশ্চেন দেখাইছি। নেক্সট ক্লাসে আরো ভিন্ন টাইপের কিছু কমপ্লিমেন্ট রিগার্ডিং সিকিউ কোশ্চেন দেখাবো, যেখান থেকে আপনি বুঝতে পারবেন যে পরীক্ষায় সিকিউ কোশ্চেন আসছে কিনা। তো স্যার আজকের মতো এতটুকুই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ স্যার।